নমস্কার বন্ধুরা, সুপর্ণার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি পনিরের একটি অন্যরকম রেসিপি নিয়ে, ধাবা স্টাইল পনির মশলা রেসিপি নিয়ে। খেতে ভীষণই সুস্বাদু। মাঝে মধ্যে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা এই ধরনের রেসিপি ট্রাই করে থাকি। ঘরেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। কিভাবে বানাবেন একদম ধাবা স্টাইল পনির মশলা রেসিপি, আসুন দেখে নেওয়া যাক। ধাবা স্টাইল পনির মশলা রেসিপির জন্য প্রথমেই আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার ব্যবহার করেছি। একটুখানি গরম করে নেওয়ার পরে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি। দুটো ছোট সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবারে মশলাটাকে লো ফ্লেমে খানিকক্ষণ কষাবো। এরপরে একটুখানি টক দই আমি এখানে অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। এতে মশলার স্বাদ বা গ্রেভির স্বাদ খুব সুন্দর আসে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব জোরে দেবেন না, মশলা লেগে যাবে। এরপরে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল। আপনারা কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করবেন, এতে কিন্তু সত্যিই যে কোনো রেসিপির স্বাদ খুব সুন্দর আসে। এরপরে আমি দিয়ে দেব পনিরগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম। বেশ বড় সাইজ করে পনিরগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি কিন্তু পনিরগুলোকে একটু ভাজিনি, এভাবে কিন্তু পনিরগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপরে ঢাকনা খুলে নিয়ে এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর একটি গন্ধ ছেড়ে দেয়। যে কোনো রেসিপির স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এই মশলা। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই পনিরের মশলা রেসিপি রেডি। এরপরে সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরাঠা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দর লাগে এই পনিরের মশলা রেসিপিটি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।